শুভ সকাল বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি, নিজের জন্য এক কাপ চা করে নিচ্ছি। তো চা দিয়ে এখন শুরু হলো সকালটা আমার। তো জানলাটা খুলে দিলাম, এখন জানলা ধারে দাঁড়িয়ে চা খাচ্ছি। চাটা খেয়ে রেডি হয়ে বেরোবো, কাজে যাব। তো হ্যালো বন্ধুরা, আমি এখন দুপুরবেলা দেখো রান্না করছি। আর আজকে কি রান্না করছি চলো তোমাদের সঙ্গে একটু পুরো ভিডিওটাই শেয়ার করছি। তো আজকে দুপুরে রান্না করছি ধোকা, যেহেতু আজকে সোমবার নিরামিষ রান্না করব। তার জন্য দেখো ধোকাগুলো প্রথমে পিস পিস করে কেটে নিয়েছিলাম, তারপরে যে আমি তেলে ভেজে নিচ্ছি। আর এটা তো ছিল সোমবারের ভিডিও, মানে সোমবার দিন যেহেতু নিরামিষ খাই তার জন্য। তো সোমবার দিন ভিডিওটা ছাড়া হয়নি, রান্না করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তো তোমাদের সঙ্গে আমি মঙ্গলবার দিনকার এই ভিডিওটা শেয়ার করব। তো সোমবারে সারাদিন কি করব পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো প্রথমে আমি ভেজে নিয়েছিলাম ধোকাগুলো। তো আমার ধোকাগুলো খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নিচ্ছি। তো আমি এবারে মশলা কষাবো। তো দেখো মশলাতে যেমন তেলের উপরে জিরে, তেজপাতা, একটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, দিয়ে আদা, জিরে, টমেটো বাটা দিয়েছি, তারপরে নুন, হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে দেখো ভেজে রাখা আলুটাকে দিয়ে কষিয়ে নিচ্ছি। তো ধোকাগুলো ভাজা হয়ে যাওয়ার পর আমি আলুটাও ভেজে নিয়েছিলাম। তো দেখো আলুর সঙ্গে ভালো করে মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে এবার কষানো হয়ে গেলে আমি যখন তেলটা ছেড়ে আসবে কষানোর পর সামান্য একটু পরিমাণে চিনি দিয়ে দিলাম, কারণ এর নিরামিষ ধোকার তরকারিতে সামান্য একটু চিনি দিলে দারুণ টেস্ট হয়। তারপর দেখো পরিমাণ মতন জল দিয়ে দিলাম, আলুটা সেদ্ধর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য। তো এটা সেদ্ধ হোক। তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পর ফিরে এসেছি। তো আমার দেখতেই পাচ্ছ ধোকার ঝোলটা কীরকম ফুটছে। তো আমি দেখে নিচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কি না। তো আলুটা আরেকটু বাকি আছে সেদ্ধ হতে। তো আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সেই ধোকাটা, দিয়ে আমি আবার কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে দেবো। তো আমি ধোকাটা দিয়ে দিলাম, দিয়ে উপর নিচ করে মিশিয়ে নিলাম, দিয়ে আবার ঢাকা দিয়ে দিলাম। আর এদিকে চলে এলাম, রান্না করার পর যে বাসনগুলো বেরিয়েছে সেগুলো আগে হাতে হাতে মেজে নিচ্ছি। আর ওইদিকে আমার ধোকার তরকারিটা হচ্ছে, আমি গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি যাতে আলুটা একটু সেদ্ধ হতে বাকি আছে ওটা হয়ে যাক। তো আর সন্ধ্যেবেলা চা খেয়েছিলাম, চায়ের বাসনগুলো ছিল সেগুলো মেজে নিচ্ছি। তো এইদিকে তো চা খেয়ে রেখে দিয়েছিল, তো শুকিয়ে গিয়েছিল কাপের মধ্যে, তো ওইটা একটু ভালো করে ঘষে ধুয়ে নিলাম। আর আজকে সন্ধ্যের চাতে ছিল চিড়ে ভাজা, চানাচুর দিয়ে মেখেছিলাম আর চা, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তখন মোবাইলে চার্জ ছিল না বলে। তো তারপরে দেখো আমি এখন বাসনগুলো তাহলে মেজে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আমার ধোকার তরকারিটা ঠিক কীরকম দেখতে হয়েছে। তো দেখো আমার বাসন কটা ধোয়া হয়ে গেছে। তারপরে আমি দেখো ধোকার তরকারিটা ঢেলে নিলাম একটা গামলার মধ্যে। তো এবার চলো দেখে নাও কত সুন্দর দেখতে হয়েছে, তাই না? চলো এরপরে রান্না হয়ে গেছে যখন গ্যাসটা পরিষ্কার করে মুছে নিই সাবান টাবান দিয়ে। তো দেখো ভালো করে মুছে নিচ্ছি, মানে তেল চেটে হয়ে গেছে।